মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফর লুপ স্টেটমেন্ট করব। লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে রয়েছে কি একটি ফর লুপ স্টেটমেন্ট, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ স্টেটমেন্ট। আমরা আজকে এটা আলোচনা করব। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসের জন্য। তো গত ক্লাসে আমরা কি পড়েছি, যে কন্ট্রোল স্টেটমেন্ট পড়াচ্ছিলাম। মানে কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে কি, যে স্টেটমেন্টগুলো কি ইউজার বা প্রোগ্রামার কি করবে, কন্ট্রোল করতে পারবে, তাকেই বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। অর্থাৎ সাধারণত কি, যে স্টেটমেন্টগুলো কি সিকোয়েন্সিয়ালি নির্বাহ হয়, কিন্তু কখনো কখনো স্টেটমেন্টগুলো প্রোগ্রামার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে, এগুলোকে বলা হয় কি কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে কি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কোনগুলো? ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট, এগুলো হচ্ছে কি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। অর্থাৎ একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা কাজ করবে, আর ফলস হলে আরেকটা কাজ করবে। ঠিক আছে? ট্রু হলে ট্রুর পরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা নির্বাহ হবে, আর যদি ফলস হয় তাহলে অন্য স্টেটমেন্ট নির্বাহ হবে। এটা হচ্ছে কি ইফ স্টেটমেন্ট বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের কাজ। আজকে আমরা আলোচনা করব কি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে? যে অর্থাৎ কখনো কখনো কি যে কোনো স্টেটমেন্ট একাধিকবার নির্বাহ করার প্রয়োজন হতে পারে। যেমন মনে করো তোমার নামটা কি একাধিকবার প্রিন্ট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করব। ঠিক আছে? অর্থাৎ যে কাজগুলো কি আমার বা যে স্টেটমেন্টগুলো একাধিকবার নির্বাহ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেই আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করব। অর্থাৎ লুপে ফেলে দেবো। লুপে ফেলে দিলে কি হবে, ওই কাজটা কি বারবার করতে থাকবে, এক্সিকিউট করতে থাকবে, এবং ওই লুপের মধ্যে অবশ্যই কন্ডিশন থাকবে। কন্ডিশনটা ট্রু হলে লুপের স্টেটমেন্টটা কাজ করতে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত লুপের পরের স্টেটমেন্টগুলো নির্বাহ হতে থাকবে। এই লুপ কন্ট্রোল স্টেটমেন্ট গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। সিতে ফর লুপ আছে, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ। আজকে আমরা ফর লুপ, ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব, এবং এর সাহায্যে আমরা প্রোগ্রাম রচনা করেও দেখব কোডগুলোকে সাহায্যে। কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে? সি প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট একাধিকবার নির্বাহের প্রয়োজন হয় তাকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে? এই স্টেটমেন্টের কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে, একটা হচ্ছে কি লুপ বডি, আর একটা হচ্ছে টেস্ট কন্ডিশন। লুপ বডি এবং টেস্ট কন্ডিশন। তাহলে লুপ বডি কাকে বলে? অর্থাৎ যে অংশটা নির্বাহ করার প্রয়োজন হবে, কন্ডিশনের উপর ভিত্তি করে যে অংশটা নির্বাহ করবে সেটা হচ্ছে লুপ বডি। আর টেস্ট কন্ডিশনে কি থাকবে? কন্ডিশন আমরা সেট করে দেব, অর্থাৎ কন্ডিশনটা যদি ট্রু হয় লুপ বডিটা এক্সিকিউট করবে। ঠিক আছে? অর্থাৎ টেস্ট কন্ডিশনের মান যতক্ষণ পর্যন্ত সত্য থাকে ততক্ষণ পর্যন্ত লুপ বডির মান নির্বাহ হতে থাকে। ঠিক আছে? কন্ডিশনটা ট্রু যতক্ষণ থাকবে ততক্ষণ লুপ বডিটা এক্সিকিউট হবে, আর যখন মিথ্যা হবে তখন লুপ বডিটা আর এক্সিকিউট হবে না, এখান থেকে বের হয়ে যাবে। এখন এই লুপ বডি এবং টেস্ট কন্ডিশনের অবস্থানের উপর ভিত্তি করে, মানে কোথায় অবস্থান করবে এটা, যে লুপ বডি আগে থাকবে না টেস্ট কন্ডিশন আগে থাকবে, এদের অবস্থানের উপর ভিত্তি করে এই কন্ট্রোল স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে এন্ট্রি মানে কি? অর্থাৎ যখন এন্ট্রির সময়, অর্থাৎ প্রোগ্রাম এন্ট্রির সময় যখন কন্ডিশন চেক করা হবে, ঠিক আছে, টেস্ট কন্ডিশন যদি লুপ বডির পূর্ব থাকে, টেস্ট কন্ডিশন অর্থাৎ কন্ডিশনটা যদি কি টেস্ট কন্ডিশন লুপ বডির যদি পূর্বে থাকে, অর্থাৎ প্রথমে যদি টেস্ট কন্ডিশন থাকে, তখন তাকে বলা এন্ট্রি কন্ট্রোল লুপ। দ্যাট মিন্স ওই লুপ এক্সিকিউট করার সময়, লুপ বডি এক্সিকিউট করার সময় প্রথমে কন্ডিশন চেক করবে, দেন লুপ বডি এক্সিকিউট হবে। ঠিক আছে? এটাকে বলে এন্ট্রি কন্ট্রোল লুপ। আর এক্সিট কন্ট্রোল লুপ কি এক্সিটের সময়। ঠিক আছে? এক্সিটের সময় টেস্ট কন্ডিশন চেক করবে, অর্থাৎ প্রথমে লুপ বডি এক্সিকিউট করবে, তারপর কি করবে, যে প্রথমে লুপ বডি তারপর কন্ডিশন চেক করবে। যেমন মনে করো রিয়েল লাইফের যদি আমরা একটা এক্সাম্পল দেই, যেমন তোমরা যখন কলেজে আসবে, সিটি কলেজে যখন তোমরা ঢুকবে, তখন তোমাদের প্রথম কন্ডিশন কি, ফার্স্ট প্রায়োরিটি কি, যে প্রথমে যে তোমাদের আইডি কার্ড আছে কিনা, কলেজ ইউনিফর্ম পরেছে কিনা, ড্রেস কোড তোমাদের ঠিক আছে কিনা, এট ফার্স্ট ইট উইল বি চেকড।
এটা হচ্ছে টেস্ট কন্ডিশন, ঠিক আছে? তাহলে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি লুপ বডি এক্সিকিউট হবে, দ্যাট মিন্স তুমি ইউ আর নাও অ্যালাউড টু দ্য ক্লাস, ঠিক আছে? তুমি ক্লাস করতে পারবে। বুঝতে পেরেছ যে যখন তোমার কন্ডিশনটা যখন ফুলফিল হবে যে তোমার আইডি কার্ড রয়েছে কিনা, তোমার অর্থাৎ তোমার ড্রেস কোড, সম্পূর্ণ ড্রেস কোড ঠিক আছে কিনা, দেন ইউ ক্যান পার্টিসিপেট ইন দ্য ক্লাস। তখন ক্লাসে তুমি পার্টিসিপেট করতে পারবে, আদারওয়াইজ তুমি ফলস হলে কি হবে যে তুমি ক্লাস করতে পারবে না। ধরো এটা ক্লাস, লুপ বডিটা হচ্ছে ক্লাসরুম আর দিস ইজ কন্ডিশন, ঠিক আছে? যখন প্রথমেই যখন যে গেটে যখন ঢুকবে যখন তখন তোমার কি চেক করা হবে তোমার ইউনিফর্ম ঠিক আছে কিনা, এভরিথিং যদি ওকে থাকে তাহলে কি ট্রু লুপ বডি, দ্যাট মিন্স তুমি ক্লাস করতে পারবে, ঠিক আছে? ক্লাস করে আবার টেস্ট কন্ডিশন যদি অন্য কোনো কন্ডিশন যদি থাকে যে চেক করবে, যদি মনে করো তুমি ক্লাসে ডিস্টার্ব করলা, ঠিক আছে, তার মানে কি তুমি রুলস ভায়োলেট করলা, তাহলে কি হবে ক্লাস থেকে অনেক সময় টিচাররা বের করে দেয়। বুঝতে পেরেছো যে লুপ বডি এক্সিট আবার কন্ডিশন চেক করবে এভাবে যে লুপ বডিটা এক্সিকিউট হতে থাকবে। এখন এই লুপ বডিটা কতক্ষণ এক্সিকিউট হবে, যতক্ষণ টেস্ট কন্ডিশনটা ট্রু থাকে, আর যখন ফলস হবে লুপ বডি থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। দিস ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ। ক্লিয়ার? বুঝতে পেরেছো এন্ট্রি কন্ট্রোল লুপ? বুঝা গেছে? নো স্যার। বুঝো নাই? না স্যার। আচ্ছা, অর্থাৎ প্রথমে কন্ডিশন চেক করবে। তোমাদের এক্সাম্পলটা কি দিলাম, অর্থাৎ তোমরা যখন ক্লাস করতে আসো তাহলে প্রথমে কি করা হয়, তোমাদের ড্রেস কোড দেখা হচ্ছে। এটা হচ্ছে কি যে এট ফার্স্ট তোমরা ক্লাস করতে পারবে না, তোমাদের কন্ডিশনটা চেক করা আছে যে ড্রেস কোড ঠিক আছে কিনা, তারপর ক্লাস করবে। এটা হচ্ছে কি এন্ট্রি কন্ট্রোল লুপ। আর এক্সিট কন্ট্রোল লুপ হচ্ছে কি যে প্রথমে আসলা, কষ্ট করে আসতো মনে করো কলেজে, যে ক্লাস করতে দেয়া হলো, ঠিক আছে, তারপর কন্ডিশন চেক করা হবে যে তোমার ক্লাস টিচার কন্ডিশন চেক করবে যে কার কার ইউনিফর্ম। মাইক্রোফোনটা অফ করে নাও, যখন কোশ্চেন জিজ্ঞেস করবে তখন অন করে নিও। তারপর কি পরে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন যদি ট্রু না থাকে তাহলে কি হবে, বের হয়ে যাবে, ঠিক আছে, ক্লাস থেকে। আর যদি ট্রু হয় তাহলে কি তুমি ক্লাস করতে পারবে, অনুমতি পাবে। এটা হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ। দ্যাট মিন্স অর্থাৎ ক্লাস প্রথমে ক্লাস করতে পারবে, ক্লাস করার শেষে তোমার কন্ডিশন চেক করা হবে যে তোমার ইউনিফর্ম ঠিক আছে কিনা, অন্যান্য কন্ডিশন গুলো সব ঠিক আছে কিনা, ঠিক আছে, পরে কন্ডিশন চেক করা হবে। কন্ডিশন ট্রু হলে আবার ক্লাস করতে পারবে পরে ক্লাসটা, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাইলে যে টেস্ট কন্ডিশন এবং লুপ বডি এদের অবস্থানের উপর ভিত্তি করে তাহলে লুপকে দুই ভাগে ভাগ করছে, এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ। ক্লিয়ার? অর্থাৎ এন্ট্রির সময় কন্ডিশন চেক করলে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর যদি এক্সিটের সময় কন্ডিশন চেক করে দ্যাট ইজ কল্ড এক্সিট কন্ট্রোল লুপ। এই সি প্রোগ্রামে এখন কত প্রকার আমাদের লুপ স্টেটমেন্ট রয়েছে আমরা দেখি। সি প্রোগ্রামে 3 প্রকার লুপ স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এখন দেখো এই তিনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলের জন্য, খাতা থাকলে নোট ডাউন করো। সৃজনশীল কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের প্রোগ্রাম বলো, অ্যালগোরিদম বলো, ফ্লো চার্ট বলো, এই তোমাদের লুপ দিয়ে প্রোগ্রাম আসে। কিভাবে তোমাদের প্রোগ্রাম আসবে, মনে করো ফর লুপ দিয়ে প্রোগ্রামটা দিল, তখন তোমাকে বলবে কি যে এটাকে হোয়াইল লুপে এবং ডু হোয়াইল লুপে কনভার্ট করো, ঠিক আছে? বা বলতে পারে হোয়াইল লুপে কনভার্ট করে দুটার মধ্যে ঘতে বলবে কি, প্রথমে গতে বলো হোয়াইল লুপে কনভার্ট করো প্রোগ্রামটা, ঘতে বললো ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে তুলনামূলক আলোচনা করো, ঠিক আছে? এভাবে কোশ্চেন থাকবে। অথবা ফর লুপ দিয়ে প্রোগ্রাম দেওয়া থাকলো, তোমাকে বললো যে এর ফ্লো চার্ট রচনা করো। ক্লিয়ার? কোশ্চেন বুঝতে পেরেছ কিভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে? বা এখানে দেখো এটা একটা সিকিউ কোশ্চেন আসে যে এই দুইটা ছবি দিয়ে দিল, এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ। তখন তোমাকে বলবে যে এন্ট্রি উপরের প্রথম চিত্রটি, উদ্দীপকের প্রথম চিত্রটি কোন ধরনের লুপ ব্যাখ্যা করো। তাহলে এন্ট্রি কন্ট্রোল লুপ কি কি দেখো, এক্সাম্পল দেখো, এটা বলা হয়নি। ফর লুপ এবং হোয়াইল লুপ হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। ফর লুপ এবং হোয়াইল লুপ অর্থাৎ এখানে কন্ডিশনটা আগেই চেক করা হয় ফর লুপ এবং হোয়াইল লুপে। আর এক্সিট কন্ট্রোল লুপ কোনটা, ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ হচ্ছে কি এক্সিট কন্ট্রোল লুপ, অর্থাৎ এক্সিটের সময় কন্ট্রোলটা চেক করা হয় ডু হোয়াইল লুপে। ডু ডু মানে কি করো, কি করবে, স্টেটমেন্ট গুলো নির্বাহ করবে। হোয়াইল মানে দ্যাট মিন্স হোয়াইল এর পরে কি থাকবে, হোয়াইল মানে কি যখন, হোয়াইল এর পরে কন্ডিশনটা চেক করা হবে। তাহলে প্রত্যেকটা লুপে এই ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, প্রতিটি লুপে 3টি অংশ থাকে। একটা হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ প্রারম্ভিক মানসমূহ কাউন্টার ভেরিয়েবল বা ইন্ডেক্স ভেরিয়েবল বলা হয়। প্রারম্ভিক মান মানে প্রথম মান,
অর্থাৎ ফর লুপের মধ্যে একটা ভেরিয়েবল ব্যবহার করা হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় ইন্ডেক্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মান আমাদের স্থাপন করতে হবে, অর্থাৎ ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ আই এর মান কে এর মান ওইটা ইনিশিয়ালাইজ করতে হবে। অর্থাৎ সিরিজের ওই প্রারম্ভিক মানটা কি হবে, সিরিজের প্রথম মানটা হয়, ঠিক আছে, ওই প্রারম্ভিক মানটা কি হবে, সিরিজের প্রথম মানটা। তারপর কি শর্ত পরীক্ষা, মানে কন্ডিশন সেট করা হবে। যখন আমরা সিরিজের প্রোগ্রাম বলছিলাম যে তিনটা অংশ তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে সিরিজের প্রথম মান কত, সিরিজের শেষ মানটা কি, এবং বৃদ্ধি মান কি, মনে আছে এই কথাটা বলেছিলাম, সিরিজের প্রথম মান কি, সিরিজের শেষ মান কি এবং বৃদ্ধি মান কি, এই তিনটা জিনিস তোমার খেয়াল রাখবে। এবং লুপেও তিনটা খেয়াল করবে যে কাউন্টার ভেরিয়েবলের মান তোমার স্থাপন করতে হবে, অর্থাৎ এই কাউন্টার ভেরিয়েবল বা ইন্ডেক্স ভেরিয়েবলের মানটা কি হবে বলতো, যে একটা যে সিরিজটা দেয়া থাকবে, যেমন s = 1 + 2 + 3, এটা একটা সিরিজের প্রোগ্রাম, তাই না, যোগফলের প্রোগ্রাম, যে কোনো সংখ্যা যোগফল বা স্বাভাবিক সংখ্যার যোগফলের প্রোগ্রাম। তাহলে এই সিরিজের প্রথম মানটা কি আছে, 1। তাহলে এখানে 1 নাম্বার কি আছে, প্রারম্ভিক মান সমূহ, অর্থাৎ এই প্রারম্ভিক মান যদি আমরা চলক যদি i ব্যবহার করি তাহলে i এর মান কত হবে, 1, ঠিক আছে। এরপর দেবো কি শর্ত পরীক্ষা, কন্ডিশন, অর্থাৎ মনে করো 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রোগ্রামটা করব কি 1 থেকে 100 পর্যন্ত। তোমাদের এখানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যখন আমরা প্রোগ্রামটা দেখবো তখন ক্লিয়ার হবে। কন্ডিশনে কি সেট করব, যে শেষ মানটা কত, যে কত পর্যন্ত তুমি যোগ করবে, মনে করো 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম করব। তাহলে কন্ডিশন এটা দিতে হবে, i <= 100, অর্থাৎ i এর মান যতক্ষণ পর্যন্ত 100 সমান বা 100 ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ বডিটা এক্সিকিউট করবে। তারপর কাউন্টার ভেরিয়েবলের মান বাড়াতে বা কমাতে হবে, ঠিক আছে। যদি 1 2 3 এই সিরিজের বৃদ্ধিমান কত 1 করে বাড়াচ্ছে, তাহলে আমাদের কাউন্টার ভেরিয়েবলের মান কি বাড়বে, i = কত হবে, i + 1 সেট করতে হবে, ইনক্রিমেন্ট হবে, i = i + 1। এখন দেখো, এটা হচ্ছে কি ফরম্যাট, ফর লুপের ফরম্যাট। এখন তোমাকে এই ফরম্যাট দিতে পারে, এখান থেকেও সিকিউ কোশ্চেন আসতে পারে। ফরম্যাটটা দিলে তোমাকে বললো কি ফর লুপের প্রবাহ চিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। তাহলে প্রবাহ চিত্র কোনটা, ফর লুপের, এটা হচ্ছে প্রবাহ চিত্র, ঠিক আছে, এটা হচ্ছে ফর লুপের প্রবাহ চিত্র। দেখো ফর লুপের এটাকে বলে ফরম্যাট। ফরম্যাটটা আমরা দেখি যে ফরের পর কি থাকবে, ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ওই যে বললাম যে তিনটা মান থাকবে না, একটা প্রত্যেকটা লুপে তিনটা অংশ থাকবে, ঠিক আছে। যে ইনিশিয়ালাইজেশন মানে ইন্ডেক্স ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করা হয়, ইন্ডেক্স ভেরিয়েবলের মানটা আমরা কি করব, স্থাপন করব, ইনিশিয়ালাইজ করব। যে i = কত হবে, 1, বা k = 1 সিরিজের প্রথম মানটা, তারপর সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। তারপর কি করতে হবে, k এর মান যে 1, এখন আমরা কন্ডিশনটা দেখব, চেক করব যে আমরা কত পর্যন্ত যোগ করতে হবে, 100 পর্যন্ত, যে k এর মান 1, এটা 100 এর ছোট কিনা, যদি ছোট হয় ইয়েস, যদি হয় দ্যাট মিন্স কন্ডিশন ইজ ট্রু, দেন বডি অফ দ্য লুপ, অর্থাৎ এখানে যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টটা নির্বাহ হবে। এটা বুঝতে পেরেছো কিনা, এই কথাটা বুঝতে পেরেছো কিনা, অর্থাৎ k এর মান যদি 1 হয় এবং k <= যদি 100 হয়, 100 ছোট হয়, তাহলে কি হবে, ট্রু। ট্রু হলে বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে। ফ্লোচার্টে দেখো, কন্ট্রোল, এখান থেকে কন্ট্রোলটা আসলো, কন্ডিশনটা চেক করবে, ট্রু হলো স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করে আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে, ঠিক আছে, ফলস হলে বের হয়ে যাবে। তাই দেখো, এটা এক্সিকিউট করলে আবার এখানে আসবে, তখন ইনক্রিমেন্ট, অর্থাৎ কাউন্টার ভেরিয়েবল, ইনিশিয়ালাইজেশন ইন্ডেক্স ভেরিয়েবল বা কাউন্টার ভেরিয়েবলের মান 1 বাড়বে। যদি বৃদ্ধিমান 1 হয় তাহলে 1 বাড়লো, আর যদি বৃদ্ধিমান 2 হয় তাহলে 2 করে বাড়বে, ঠিক আছে, i = i + 2 বা k = k + 2, আবার এটা কাজ করবে। এভাবে কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে। আর ফলস হলে কি হবে, এখান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে না। এই যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে, এর পরে যে স্টেটমেন্ট থাকবে সেটা নির্বাহ হবে। আর যদি সেকেন্ড ব্র্যাকেট না থাকে তাহলে ফর লুপের ইমিডিয়েট যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটাই এক্সিকিউট করবে। বুঝতে পারছো, বডি অফ দ্য লুপ যদি সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে এখানে যতগুলো স্টেটমেন্ট দেব এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে সবগুলোই কি এই কন্ডিশন ট্রুর জন্য সবগুলো স্টেটমেন্ট নির্বাহ হবে একবার, ঠিক আছে। আর যদি সেকেন্ড ব্র্যাকেট না দেওয়া হয় তাহলে এখানে যদি একটা ফর লুপের পরে ইমিডিয়েট যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটা একবার নির্বাহ হবে। ক্লিয়ার? যেমন দেখো এখানে দেখি আমরা, এখন আমরা এই থিওরি প্রোগ্রামটা বুঝিয়ে দেই, তারপর আমরা ফর লুপ এবং ইয়েতে যাব, ডু হোয়াইল এবং হোয়াইল লুপ, তারপর পার্থক্যটা আলোচনা করে আমরা প্র্যাকটিক্যালি এটা আলোচনা করব, দেখব। দেখো ফর লুপ 1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে সিরিজটাকে দেখো, তাহলে প্রথম যে লাইনটা এটা কিন্তু প্রোগ্রামের বাইরে, এটা কি অপশনাল অংশ, ঠিক আছে, ঐচ্ছিক অংশ। অপশনাল মানে কি ঐচ্ছিক, তুমি দিতেও পারো না দিলেও হয়,
কিন্তু এটা কেন দেওয়া হয়েছে, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে সিরিজের প্রোগ্রামটা হচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রোগ্রাম রচনা করলেই হবে না, সেটার কি একটা সৌন্দর্য আছে। তুমি খাবার রান্না করলা, পরিবেশনের একটা ব্যাপার আছে না? বুঝতে পেরেছো? সবকিছু কি প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে, প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে তুমি সহজেই বুঝতে পারবে যে প্রোগ্রামটা কি প্রোগ্রাম তুমি রচনা করবে। বন্ধ করে নাও প্লিজ, মাইক্রোফোন বন্ধ করে নাও। তাহলে কি যে এটা দ্বারা কি 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। ক্লিয়ার? দেখো, তাহলে এটা একটা কমেন্ট যুক্ত করা হলো, তারপর কি হেডার ফাইল দেওয়া হলো। এগুলো তো তোমরা এখন বুঝতে পারো অবশ্যই। তোমরা কি কোড ব্লক ইনস্টল করেছো? কোড ব্লক ইনস্টল করে এই প্রোগ্রামগুলো রান করবে, ঠিক আছে? ঠিক আছে, বন্ধ করো। দেখো নেক্সট হচ্ছে কি যে দেখো প্রোগ্রামটা ইন্টিজার মেইন দ্বারা শুরু হবে, প্রোগ্রাম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এখন দেখো কি কি ভেরিয়েবল লাগবে। একটা হচ্ছে ইনডেক্স ভেরিয়েবল কে, ফর লুপের মধ্যে দেখো কে একটা ভেরিয়েবল ব্যবহার করছি, অথবা আই ব্যবহার করা যাবে, ঠিক আছে? আর একটা কি এস, এস মানে সামেশন, অর্থাৎ যোগফলটা যে ভেরিয়েবলে রাখবো সেটা আমরা কি ধরলাম, এস। তাহলে দুইটা ভেরিয়েবল লাগবে আমাদের, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এস। কে হচ্ছে ইনডেক্স ভেরিয়েবল, দ্যাট মিন্স ফর লুপের মধ্যে যে ভেরিয়েবল ব্যবহার করবো সেটা কে, আর এস মানে যোগফলের জন্য যেটা, সেটা হচ্ছে এস। যোগ যেখানে করবো সেটা প্রথমে 0 করে রাখবো, মনে রাখবে এটা যোগ করবো কোন ভেরিয়েবল, এস 0। মনে করো তোমার ক্লাস জয়েনিং হবে, তাইলে তাহলে কি হবে যে আগে যারা ছিল তারা আগের সেকশনের স্টুডেন্টরা কি বের হয়ে যাবে, তারপর তো তোমরা ক্লাসে ঢুকবে, তাই না? মাইক্রোফোন অফ করো যার মাইক্রোফোন অন আছে। দেখো, তাহলে এস এর মান যোগফলটা কি হলো, 0 ধরবো। তার ফর লুপ কে ইকুয়ালস টু কত, আমাদের কত ধরছে, দেখো 1। কেন 1 ধরছে? কারণ সিরিজের প্রথম মান কত আছে, 1। সিরিজের প্রথম মানটা কত আছে, 1, ঠিক আছে? তাই কে ইকুয়ালস টু 1 ইনিশিয়ালাইজ করা হবে, সিরিজের যে প্রথম মান থাকবে সেটা 1, তারপর সেমিকোলন দেবে। তারপর কন্ডিশন কে লেস দ্যান ইকুয়ালস টু, কে কতক্ষণ পর্যন্ত কাজ করবে, লাস্টের মান কত আছে, যে সিরিজের প্রোগ্রাম রচনা করার সময় তিনটা জিনিস খেয়াল করবে, সিরিজের প্রথম মান, শেষ মান কত আছে 100, এবং বৃদ্ধি মান। কে প্লাস প্লাস মানে কি, কে এর মান 1 করে বাড়ছে, 1 প্লাস 2 প্লাস 3 এখানে কত করে বাড়ছে, 1 করে। তাহলে সিরিজের বৃদ্ধি মান কত, 1। তাহলে কে প্লাস প্লাস মানে কি, কে ইকুয়ালস টু কে প্লাস 1। তুমি এখানে কে ইকুয়ালস টু কে প্লাস 1 দিলেও পারো। এখন ধরো কে ইকুয়ালস টু 1, কন্ডিশন চেক করো, 1 লেস দ্যান আর ইকুয়ালস 100, তাহলে 1 কি 100 এর ছোট, দুর্জয়? ইয়েস, 1 100 এর ছোট, তাই না? 100 এর ছোট হলে কি কন্ডিশনটা ট্রু, কন্ডিশন ট্রু হলে কি ফর লুপের পরে যে স্টেটমেন্ট আছে সেটা নির্ভর হবে s ইকুয়ালস টু s প্লাস k। তাহলে s ইকুয়ালস টু s প্লাস k কি হবে, 0 প্লাস 1, তাই না? s ইকুয়ালস টু s প্লাস k কি হবে, 0 প্লাস 1 হবে না? s এর মান কত ছিল, 0, k এর মান 1, তাহলে 0 প্লাস 1 হবে, ঠিক আছে? তারপর দেখো আবার এখানে চলে আসবে কে প্লাস প্লাস, মানে কে এর মান 1 বাড়লো, কে এর মান এখন কত হলো, 2, ঠিক আছে? কে এর মান কত হলো, চেঞ্জ হয়ে কত হয়ে গেল, 2। তাহলে 2 কি 100 এর ছোট, ইয়েস। তাহলে কি হবে, s ইকুয়ালস টু s প্লাস k, অর্থাৎ s ইকুয়ালস টু s প্লাস k, s এর মান কত ছিল আগে, 0 প্লাস 1, দ্যাট মিন্স 1। এখন কত হবে, 1 প্লাস 2, ঠিক আছে? 1 প্লাস 2, তো k প্লাস প্লাস k এর মান আবার 1 বাড়াও, কত হলো, 3। তাহলে k এর মান চেঞ্জ হয়ে 3 হলো, 3 কি 100 এর ছোট, ইয়েস, তাই না? ট্রু। তাহলে s ইকুয়ালস টু s প্লাস k, অর্থাৎ s এর মান কত ছিল, 1 প্লাস 2, এখন কত হবে, 1 প্লাস 2 প্লাস 3, এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, 100 পর্যন্ত। যখন k এর মান 101 হয়ে যাবে, তাহলে k এর মান চেঞ্জ হয়ে 101, তাহলে 101 কি 100 এর ছোট না, ফলস। ফলস হলে কি এই স্টেটমেন্টটা নির্ভর হবে না, s ইকুয়ালস টু s প্লাস k এই স্টেটমেন্ট নির্ভর হবে না, অর্থাৎ লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে কি হয়ে যাবে, এই স্টেটমেন্টটা বের, অর্থাৎ লুপের পরে যে স্টেটমেন্ট আছে সেটা কাজ করবে। তো কি দেয়া আছে লুপের পরে, প্রিন্টেড টোটাল ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ d নিউ লাইন ক্যারেক্টার কমা যে s দেয়া আছে। তাহলে s টা কি, কার মান আমরা প্রিন্ট করতে চাই, যোগফলটা আছে কোন চলকে, s এ, তাই না দুর্জয়? যোগফল আছে কোন চলকে, s এ। তাহলে s এর মান এখানে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে পার্সেন্টেজ অফ d কেন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে s এর ভেরিয়েবলটা কি আছে, ইন্টিজার টাইপ, তাই না? তার জন্য পার্সেন্টেজ অফ d দেওয়া হয়েছে। আর যদি এখানে কি থাকতো, ফ্লোট থাকতো, তাহলে আমরা কি দিতাম, পার্সেন্টেজ অফ f, লাস্টে রিটার্ন 0 দিয়ে দেবে। এই হচ্ছে কি
1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে কি ফর লুপ দিয়ে। দেখি আমাদের পরের স্লাইডে কি আছে, নেস্টেড ফর লুপ, অর্থাৎ একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ থাকবে। ঠিক আছে, একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ থাকবে তখন তাকে বলে নেস্টেড ফর লুপ। আচ্ছা, ওই প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম হচ্ছে 5050। ঠিক আছে, তাহলে আমরা প্রোগ্রামটা রান করে দেখি, তারপর আমরা এটা আসি ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপে। ক্লিয়ার? দেখো, মাইক্রোফোন অফ করো। তাহলে প্রথমে কি দেবে, হেডার ফাইলটা, তাই না, studio.h। ভেরিয়েবল ডিক্লেয়ার করো। তাহলে ভেরিয়েবল গুলো কি কি আমাদের লাগবে, ইন্টিজার, ইন্টিজারের পরে স্পেস দেবে, কে এবং এস, দুইটা ভেরিয়েবল লাগবে, সেমিকোলন দাও। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লারেশন শেষ। এরপর ইনিশিয়ালাইজ করো, s ইকুয়ালস টু 0, s এর মানটা আমরা 0 ইনিশিয়ালাইজ করি। দেন ফর লুপ, ফর, তাহলে আমাদের ইনডেক্স ভেরিয়েবল কি আছে, কে, কে ইকুয়ালস টু কত হবে, সিরিজের প্রথম মান কত আছে 1, সেমিকোলন দাও, কে লেস দ্যান আর ইকুয়ালস টু কত, কত পর্যন্ত কাজ করবে, 100, 1 থেকে 100 পর্যন্ত। তারপর কে ইকুয়ালস টু কে প্লাস 1। ঠিক আছে, দেন s ইকুয়ালস টু কত হবে, s প্লাস কে। এখানে আমরা কে, এখানে আমরা বড় হাতের দিলাম। দেখো তাহলে কি সমস্যাটা হয়, আমরা ডিক্লেয়ার করে আছি কিন্তু ছোট হাতের কে, এখানে আমরা কি দিলাম, কে এর মান বড় হাতের, তাহলে কি সমস্যাটা হবে, তাহলে এখানে যোগ চলতে থাকবে। ঠিক আছে, তারপর ভেরিয়েবল ফলাফলটা প্রিন্ট করে দাও, প্রিন্টএফ টোটাল ইকুয়ালস টু শিফট পার্সেন্টেজ অফ ডি নিউ লাইন ক্যারেক্টার। তাহলে কার মান প্রিন্ট করব, যোগফল আছে কোন চলকে, এস এ, তাই না, এস এর মান প্রিন্ট করব। এখানে আমরা সেমিকোলন দিলাম না বা কোলন দিলাম, দেখো কি ভুল দেয়, এরর দেয়, রিটার্ন 0। এখন দেখো প্রোগ্রামটা সেভ করবে, এরপর ফাইল বা আগেই সেভ করে নেবে, সেভ ফাইল, ফর লুপ আমরা 2 দিলাম কারণ এর আগে একটা প্রোগ্রাম করা আছে, সিপিভি বা সি দিলে হবে, এক্সটেনশন সেভ, ফাইলটা সেভ করলাম। এখন রান করি। ঠিক আছে, বিল্ড করো প্রথমে। দেখো এখানে কি আছে, এই যে লাল দাগ আছে, তার মানে কি এরর আছে, আমাদের প্রোগ্রামে এরর আছে, তাই না, বুঝতে পারছো? তার মানে কে ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, অর্থাৎ এখানে বলা আছে কি এররে কে ওয়াজ নট ডিক্লেয়ার্ড, অর্থাৎ কে ডিক্লেয়ার করা হয় না। কেন, এখানে কেটা বড় হাতের আছে, তার মানে এখানে এরর আছে, তাহলে কেটা কি হবে, ছোট হাতের হবে। ঠিক আছে, এখন আবার সেভ করি, কন্ট্রোল এস দাও, তাহলে বিল্ড করো। দেখো আবার এখানে লাল দাগ আছে, তার মানে কি এখানে কি বলছে, এরর এক্সপেক্টেড সেমিকোলন, অর্থাৎ এখানে সেমিকোলন হবে, এটা হবে না, ক্লোন হবে না, সেমিকোলন দাও, আবার সেভ করি, আবার রান করো। ঠিক আছে, এখন কিন্তু কোনো এরর নেই। এখন আমরা বিল্ড এন্ড রান, আমরা আউটপুটটা দেখি। আমরা এই যে দেখো, তাহলে টোটাল কত আসছে, 5050, আমাদের বইয়ের রেজাল্ট কি আছে, 5050, তার মানে প্রোগ্রাম ঠিক আছে। ঠিক আছে, প্রেস এনি কি, তোমাদের ফন্টটা কি দেখা যাচ্ছে, দেখো না আরো বড় করতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে প্রোগ্রাম এবার? Yes, sir. ওকে ফাইন, বলতে হবে, সমস্যা থাকলে বলবে। তাহলে এখন বোধহয় দেখা যাচ্ছে ভালো, তাহলে প্রোগ্রামটা বোঝা গেছে। এখন দেখো, Yes, sir. আচ্ছা এখন আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার আমরা একসাথে দেখাই দেই, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার প্রোগ্রাম নির্ণয় করতে চাই, তাহলে কি করব? তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কি কি আছে, 2 যোগ 4 যোগ 6, তাই না? তাহলে এখানে কত, কে এর মান কত হবে, ইনিশিয়াল ভ্যালু কত হবে, 2।
ইনিশিয়াল ভ্যালু 2, আবার কে এর মান 2 যোগ 4 কত করে বাড়ছে, বৃদ্ধিমান কত 2, ঠিক আছে? তাহলে এখানে 2 দাও, কে ইকুয়ালস টু কে প্লাস 2 অর্থাৎ 2, তা কে এর সাথে 2 যোগ করলে কত হবে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, একটা একটা বাড়বে, একটা একটা সংখ্যা পেয়ে যাব। এখন এই প্রোগ্রামটা আবার সেভ করে নেই আমরা, ফাইল, সেভ ফাইল এস, আমরা অন্য প্রোগ্রামে কনভার্ট করি ফর লুপের কি এটা অর ইভেন নাম্বার, তাই না, ইভেন, ফর লুপের ইভেন। এখন দেখো প্রোগ্রামটা রান করো, বিল্ড, নো এরর, বিল্ড এন্ড রান। দেখো তাহলে এটা কত 2550 আসবে, ঠিক আছে? তাহলে এর অর্ধেক মান আসছে, ওখানে ছিল 5050, তাহলে 2 4 4, তাহলে ওই অর্ধেক মান পাবো আমরা, তাই না? বাকি অর্ধেক ভ্যালু আমরা যোগ করতেছি না, ক্লিয়ার? এখন দেখো এটা হচ্ছে কি যে 1 থেকে 100 এর মধ্যে যত জোড় সংখ্যা আছে, তাহলে আরেকটা প্রোগ্রাম কিন্তু শিখে ফেলে, একই কিন্তু ফরম্যাট। তাহলে বুঝতে হবে যে তোমার কোথায় চেঞ্জ করতে হবে, ফর লুপের ইনিশিয়ালাইজেশনটা কি করতে হবে, কন্ডিশন কি করতে হবে, এবং বৃদ্ধিমানটা কত হবে, এইটুকু বুঝতে হবে তোমার ফর লুপের। তাইলে তুমি ফর লুপের সব প্রোগ্রাম পারবে। তাহলে একটা প্রোগ্রাম দিয়ে ফর লুপ দিয়ে আমরা আরেকটা শিখে ফেললাম, কিন্তু অন্য কোথাও চেঞ্জ হলো না। তার মানে এগুলো যখন তুমি প্রোগ্রাম করবে, ঠিক আছে, যত কোড ব্লকে করবে তুমি সহজেই তোমার মনে থাকবে প্রোগ্রামগুলো, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। এই কথাটা মনে রাখবে, যত তুমি কোড ব্লকে প্রোগ্রাম করবে, রান করবে, তুমি এটা সহজেই মেমোরাইজ করতে পারবে, ক্লিয়ার? সো প্রোগ্রাম রান করো, বারবার রান করো, কোড ব্লকে লিখে রান করো। এখন দেখো আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত এখন কি করব, বিজোড় সংখ্যা, তাহলে কত হবে, কে এর মান কত হবে 1, ঠিক আছে? আর কোনো চেঞ্জ হবে না কিন্তু। কেন চেঞ্জ হবে না? কারণ 1 এর সাথে 2 যোগ করলে কত হবে, কে এর মান কত 1, 1 এর সাথে 2 যোগ করলে 3, তার মানে বিজোড় সংখ্যা পাচ্ছি আমরা, ঠিক আছে? বিজোড় সংখ্যা পাচ্ছি, ক্লিয়ার? তাহলে 3 এর সাথে 2 যোগ করলে কত হবে 5, এভাবে আমরা বিজোড় সংখ্যাগুলো আমরা পাবো, ঠিক আছে? যদি ক্লাস অফ হয়ে যায় তাহলে আবার কিন্তু তোমরা ক্লাসে জয়েন করবে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি আবার জয়েন করবে, আমরা ফর লুপটা দেখে শেষ করতে পারি কিনা। তাহলে দেখো এখন কথা হবে, এখন আমরা প্রোগ্রামটা রান করি, আগে সেভ করে নেই যে এটা কি সেভ ফাইলে এস দেবে, এখন সেভ করার সময় এস দেবে, কারণ নতুন একটা ফাইল আমরা করব। এখন এখানে আমরা কি নামে সেভ করব, অড দিয়ে দেই, ঠিক আছে? ফর লুপ 3, এটা কি দেই, অড নাম্বার, সেভ। এখন আমরা রান করি, বিল্ড, বিল্ড এন্ড রান, ঠিক আছে? তাহলে দেখো 2500, ঠিক আছে? 1 3 5 এভাবে তোমরা যোগ করে দেখবে যে 2500 আসে কিনা, কত পর্যন্ত, 100 পর্যন্ত, ঠিক আছে? আমরা যদি এখানে যদি ভ্যালুটা চেঞ্জ করে দেই, দেখো আমরা ছোট্ট একটা প্রোগ্রাম নেই, 1 থেকে মনে করো কত লেস দ্যান 10 দেই যদি, ঠিক আছে? তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে কি হবে, প্রোগ্রামটা রান করো, বিল্ড, বিল্ড এন্ড রান। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয়, 1 যোগ করো তো 1 3 কত হয় 4, তাই না? 4 এর সাথে তারপরের সংখ্যা কত 5, 5 আর 4 9, 9 এর পরে কত 7, 5 এর পরের সংখ্যা কত 7, 9 এর 7 16। আচ্ছা আমরা যোগ করে দেখি, দেখো তাহলে 1 কি হবে, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, তাহলে কত হয় দেখো তো, যোগ করে 3 আর 1 4, দেখা যাচ্ছে এটা 4 5 আর 9, 9 এর 7 কত 16, 16 আর 9 25, তাই না? 25 হয় না? 25 আমাদের রেজাল্ট কত আসছিল দেখি তো, রেজাল্ট দেখো 25, তার মানে প্রোগ্রাম ঠিক আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রোগ্রাম ঠিক আছে।
আচ্ছা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত তাহলে আমরা জোড় সংখ্যা দেখি। এখানে 2 দাও। 1 থেকে 10 মানে 0 থেকে 10 পর্যন্ত তাহলে কত হয় আমরা দেখি। বিল্ড এন্ড রান। দেখো তাহলে কত, 30। তাহলে আমরা এটা যোগ করে দেখি 30 হয় কিনা। দেখো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, তাহলে কত হয় যোগ করো তো। 4 আর 2 6, 6 6 12, 12 8 20, 20 আর 10 30। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এই ফর লুপের প্রোগ্রাম ঠিক আছে। তাহলে দেখো, এখন যদি তোমাকে বলে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগ করো, 1 থেকে n পর্যন্ত, তখন কি করবে বলতে পারো? 1 থেকে n পর্যন্ত, তখন আমরা কি করব, n, এখানে আমাদের লাস্টের মানটা কত হবে, n, কিন্তু n তো আমরা দেই নাই, তো আমরা ওখানে n দেই, এখানে n দাও। ঠিক আছে, 1 থেকে 100 n সংখ্যক পর্যন্ত, তাহলে এখানে কত হবে, k ইকুয়ালস টু কত, 1। তাহলে 1 করে বাড়বে 1 থেকে n পর্যন্ত। এখন n এর মান আমাদের n ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লাস্টের মান কি n, তাহলে n এর মান আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার নাই, n ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, তাহলে n এর মান কত হবে, n তো একটা ভেরিয়েবল, এর তো মান লাগবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এটা ইনপুট দিতে হবে। তাহলে স্ক্যানআপ ফাংশন, n এর মান যে কোনো মান আমরা ইনপুট করব, তাহলে আমরা কি স্ক্যানআপ ফাংশন ব্যবহার করব। তাহলে তার আগে আমরা একটা মেসেজ দেই, প্রিন্টএফ দিয়ে একটা মেসেজ দেই। কি মেসেজ দেব, এন্টার দ্য ভ্যালু অফ, এন্টার দ্য ভ্যালু অফ কত, n, অর্থাৎ n এর মান ইনপুট করো। ঠিক আছে, এটা একটা মেসেজ, মেসেজে তুমি যেভাবে লিখবে সেভাবে তোমাকে শো করবে। ঠিক আছে, এখন স্ক্যানআপ ফাংশন দাও, স্ক্যানআপ, তাহলে পার্সেন্টেজ আমরা ইন্টিজার আছে, তাহলে পার্সেন্টেজ অফ কি হবে, পার্সেন্টেজ অফ ডি। ঠিক আছে, পার্সেন্টেজ অফ ডি, এখানে কমা দাও, তাহলে এন্ড, এরপরে কি দেবে, এন্ড, কার মান ইনপুট করবে, n, তাহলে ভেরিয়েবলটা কি দেবো, এন্ড এর পরে n। ঠিক আছে, এখানে সেমিকোলন দ্বারা শেষ হলো। তাহলে প্রোগ্রামটা আমরা সেভ করে নেই, ফাইলে গিয়ে কি করবে, সেভ ফাইল অ্যাজ দেবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফর লুপ 4 নম্বর প্রোগ্রাম কি দেই, n পর্যন্ত। ঠিক আছে, n লিখলাম। তাহলে দেখো, তাহলে আমরা একটা মেসেজ দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ n, n এর মান ইনপুট করো। ঠিক আছে, এখানে একটা ইয়ে দেই, নিউ লাইন ক্যারেক্টার, তারপরে স্ক্যানআপ ফাংশন দিয়ে n এর মানটা ইনপুট করব, দেন ফর লুপটা দিলাম আমরা। ঠিক আছে, আর আগের মতোই। এখন দেখি প্রোগ্রামটা রান করে দেখি আমরা, তাহলে বিল্ড করি যে কোনো এরর আছে কিনা দেখি। দেখো বিল্ড, নো এরর, বিল্ড এন্ড রান। এখন দেখো, এই দেখো প্রথমে মেসেজটা আসছে, এন্টার দ্য ভ্যালু অফ n, তাহলে মনে করো 100 দিয়ে দেখি, আমরা চেক করে দেখি কত আমরা ঠিক পাই কিনা। দেখো তাহলে টোটাল 5050 পেলাম। তাহলে এর আগের প্রোগ্রামে আমরা করছিলাম না, প্রথমে 5050 আসছিল 5050, তাহলে এখানেও তো 5050 আসছে, তাই না, সুবিধা হলো না? ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাইলে দেখো, এখন দেখো মজার ব্যাপার কি, স্ক্যানআপের মজার ব্যাপারটা কি, আবার প্রোগ্রামটা রান করো। স্ক্যানআপ দিয়ে তুমি যে কোনো প্রোগ্রাম করতে পারবে, রান, বিল্ড তো করাই আছে, বিল্ড এন্ড রান। এখন দেখো তুমি n এর মান আমরা ওই যে কত দিছিলাম একবার, 10, তাহলে এখন 10 দিয়ে দেখি কত হয়, তাহলে 55। আমরা জোর এবং বিজোরে কত আসছিল, একটা আসছিল 30, একটা আসছিল 25, তাহলে ওই দুটো যোগ করলে কত, 55 আসে না টোটাল। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কত, যোগফল 55। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে স্যার আমি 1 থেকে 1000 পর্যন্ত যোগ করব, তাহলে কত কিভাবে করা যায় দেখো, সিম্পল। এখন কারণ কি, তুমি যে কোনো মান ইনপুট করতে পারবে, এখানে 1000 দাও, এখানে 1000, n এর মান 1000 মানে কি, অর্থাৎ 1 থেকে 1000, লাস্টের মান কত, 1000। তাই দেখো কত আসছে, কত বড় আসছে মানটা, টোটাল একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 5,05,000, তাই না? তার মানে কি, তুমি যে কোনো মান ইনপুট করতে পারবে, এটা হচ্ছে স্ক্যানআপের মজা। কারণ আগেরটার ক্ষেত্রে কি ইনিশিয়ালাইজ করে দিছিলাম ভিতরে ভ্যালুটা, আগেরটার ক্ষেত্রে কি তোমার মান চেঞ্জ করতে হতো, প্রোগ্রামে গিয়ে তোমার চেঞ্জ করতে হতো, কিন্তু এখানে প্রোগ্রামে যাওয়ার প্রয়োজন নাই, তুমি রান করার সময় তুমি মানটা ইনপুট দিয়ে দেবে। ক্লিয়ার? এখন এখানে যে কোনো সিরিজে তোমার চিন্তা করতে হবে, প্রবলেমটা দেখে চিন্তা করতে হবে যে ওখানে এই আমার কোথায় কোথায় চেঞ্জ করতে
হবে। যদি বলে s equals to 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তখন কি করবে? সিম্পল, এখানে 1 থেকে n স্কয়ার পর্যন্ত যোগফল। দেখো এখানে আমরা চেঞ্জ হবে কোথায়, এখানে শুধু চেঞ্জ হবে স্টার কে, ঠিক আছে? s equals to s plus k into k, তাহলে k এর মান যখন 1 তাহলে কত হবে 1 into 1, তাহলে কত হবে 1 স্কয়ার, ঠিক আছে? k এর মান যখন 2 তাহলে 2 into 2 2 স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। বিল্ড এন্ড রান, বিল্ড করো, বিল্ড এন্ড রান। মনে করো 10 এই দেই আমরা, এন্টার দাও, তাহলে কত 385। 10 দিলে কত হবে 385, 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু 10 স্কয়ার পর্যন্ত, তাহলে 385। আমরা আরো ছোট ভ্যালু দিয়ে চেক করি, তাহলে আমরা এর প্রোগ্রামটা ঠিক আছে কিনা বুঝতে পারবো। ডাটা দিয়ে আমরা চেক করি। দেখো যদি আমরা 3 দেই, তাহলে দেখো ইনপুট 3 দাও, তিনটা সংখ্যা 1 থেকে দেই, দেখো 14 আসছে। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 স্কয়ার কত 4, 3 স্কয়ার কত 3 স্কয়ার কত 9, 9 এর 13 আর প্রথমে 1 আছে 14, তাহলে কি ঠিক আছে প্রোগ্রাম? Yes, sir. তাহলে দেখো কত সহজ, তাই না? যদি আমরা স্ক্যানআপ ফাংশন ব্যবহার করি, তাহলে ফর লুপ কি তোমাদের ক্লিয়ার হয়েছে? ফর লুপ বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা দেখো এখানে যদি একটা আমি মেসেজ দিয়ে দেই প্রিন্টএফ, প্রিন্টএফ মনে করো কি ডিসিসি দিয়ে দিলাম, ঢাকা সিটি কলেজ, আমরা সেভ করি এটা কন্ট্রোল এস, তখন কি হবে দেখো বিল্ড। প্রিন্টএফে কি ভুল দিল বলো তো, কি ভুল হয়েছে বলতে পারবে? এখানে লাল চিহ্ন আসছে, এখানে সেমিকোলন দেওয়া হয় নাই, ঠিক আছে? কন্ট্রোল এস, দেখা যাচ্ছে প্রোগ্রামটা দেখা যাচ্ছে। Yes, sir. আচ্ছা তাহলে আমরা এই প্রোগ্রামটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? ফর লুপটা বোঝা গেছে, আমরা কি দিয়েছিলাম ডিসিসি। এখন দেখি এটা রান করে দেখি কি পাই আমরা। সেভ করি, বিল্ডে যাও, বিল্ড এন্ড রান। এখন দেখো এন্টার দ্য ভ্যালু অফ n, মনে করো 3 দিলাম, এন্টার দাও, দেখো ডিসিসি টোটাল 14, প্রথমে কি আসছে ডিসিসি, ডিসিসিটা প্রিন্ট করছে, তারপর টোটাল ভ্যালুটা আসছে। কারণ কি? কারণ ডিসিসি আগে আছে, প্রিন্টএফটা আগে আছে, তাই ডিসিসির মান প্রিন্ট করছে। ক্লিয়ার? তারপর প্রিন্টএফ টোটাল ভ্যালুটা, তাহলে এটা আমরা পরে দেই। অথবা তাহলে আমরা মনে করো এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে কি হয় দেখো, এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেই তাহলে কি পাই আমরা। তাহলে এখন আমরা দেখি প্রোগ্রামটা রান করে। দেখো এই যে ডিসিসি কতবার আসছে 3 বার, কারণ ডিসিসি কি আমাদের টোটাল যোগফলের আগে কি ডিসিসি দেয়া আছে, তাই ডিসিসি 3 টাইমস আসছে। বুঝতে পেরেছো? ডিসিসি পরে দেখো সমস্যাটা কি, ডিসিসি 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 টোটাল, কোনো স্পেস নাই। তাহলে যদি আমরা স্পেস দিতে চাই তাহলে এখানে কি দেব, এখানে নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দাও, ঠিক আছে? সেভ করো, তাহলে বিল্ড, বিল্ড এন্ড রান, এইভাবে তোমরা দিয়ে দেখবে যে ব্যবহারটা দেখবে, কনসেপ্টটা পেলে তোমরা নিজেরা চিন্তা করবে। ঠিক আছে? দেখো ডিসিসি 3 বার, এখন দেখো কত সুন্দর আসছে, 3 বার নিচে নিচে আসছে নিউ লাইন ক্যারেক্টারের জন্য নিচে। এটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে যে কোনটা কোথায় দিলে কি হবে, নিউ লাইন ক্যারেক্টার প্রথমে দিলে কি হবে, ডিসিসিটা পরে দিলে কি হবে। ঠিক আছে? ফর লুপের যেহেতু ব্যবহারটা শিখলে, তোমার নাম তুমি 100 বার লিখতে চাও তাহলে কি করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন এর ব্যবহারটা তোমরা শিখতে পারবে। এরপর কি আছে, আমরা ফর লুপ শিখবো, ঠিক আছে? আচ্ছা এটা দেখা যাচ্ছে, স্লাইডটা এসেছে? Yes, sir. আচ্ছা দেখো এরপর কি হোয়াইল লুপ, আমরা নেস্টেড লুপটা দেখি পরে। হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ দ্যাট মিন্স কি, যে এটা এক্সিটের সময় ডু হোয়াইল লুপটা কি, এবং হোয়াইল লুপ এটা লেখো কন্ডিশনটা লাস্টে চেক করা হয়েছে। প্রথমে ডু হোয়াইল লুপের ফরম্যাটটা দেখি, ইনিশিয়ালাইজেশন। প্রথমে ইনিশিয়ালাইজেশন মানে কি, যে কে এর মান ধরেছি না আমরা। এখন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইনিশিয়ালাইজেশন কি জিনিস, স্টেটমেন্ট কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি।
ইনিশিয়ালাইজেশন মানে কে এর মানটা এই ডু এর আগে অর্থাৎ এই লুপের বাইরে ইনিশিয়ালাইজ করতে হবে কে এর মানটা। কে ইকুয়ালস টু 1 এখানে লিখবো, তারপর ডু লিখবো। স্টেটমেন্টটা কোনটা? ওই স্টেটমেন্ট হচ্ছে s ইকুয়ালস টু s প্লাস কে, এটা হচ্ছে স্টেটমেন্ট। তারপর কি হয়েছে কে ইকুয়ালস টু কে প্লাস 1, কন্ডিশন কিন্তু লাস্টে। ডু মানে কি প্রথমে তোমরা ক্লাসটা করো, ঠিক আছে? এটা হচ্ছে কি এন্ট্রি এক্সিট কন্ট্রোল লুপ, অর্থাৎ এক্সিটের সময় কন্ডিশনটা চেক করা হচ্ছে। প্রথমে ক্লাসটা করতে পারবে স্টেটমেন্ট, দেন ইনক্রিমেন্ট হলো, তারপর কন্ডিশন চেক করলো। কন্ডিশনটা ট্রু হলে কি আবার এখানে আসবে, ইনিশিয়ালাইজেশন চেঞ্জ হয়ে যাবে, আবার স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, ঠিক আছে? আবার কন্ডিশন চেক করবে। এটা হচ্ছে ডু হোয়াইল লুপ, এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। আবার দেখো হোয়াইল লুপের ফরম্যাট, হোয়াইল মানে কি যদি, হোয়াইল যদি মানে কি কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনটা আগে চেক করবে। ইনিশিয়ালাইজেশন এটাও আগে, শুধুমাত্র এই যে হোয়াইল কন্ডিশন এটা কি হবে, এই যে ডু এর জায়গায় হোয়াইল কন্ডিশনটা আসবে। এই যে ডু যেখানে লেখা আছে, এই যে দেখো কার্সরটা যেখানে আছে, হোয়াইল কন্ডিশনটা এখানে আসবে, এখানে হোয়াইল কন্ডিশনটা আসলো, আর সেম থাকবে, ঠিক আছে? হোয়াইল কন্ডিশনের পরে দেখো এখানে সেমিকোলন আছে, কিন্তু এখানে হোয়াইল কন্ডিশন সেমিকোলন নেই, কারণ এখানে সেমিকোলন দিলে আর এই ভিতরের এগুলো এক্সিকিউট করবে না। তাহলে ডু হোয়াইল এবং হোয়াইল লুপের প্রবাহ চিত্রটা দেখি আমরা। দেখো তাইলে কি হচ্ছে যে ডু হোয়াইল তার মানে কি আগে স্টেটমেন্ট নির্বাহ হবে, তারপর কন্ডিশন চেক করবে, কন্ডিশন ট্রু হলে আবার স্টেটমেন্ট নির্বাহ হবে, ফলস হলে বের হয়ে যাবে। এটা দেখো কন্ট্রোল লুপের, এটার ক্ষেত্রে কি কন্ডিশন প্রথমে কি যে হোয়াইল, প্রথমে হোয়াইল এই কন্ডিশন, তাই না? হোয়াইল কন্ডিশন মানে কন্ডিশনটা আগে চেক করবে, তারপর স্টেটমেন্ট নির্বাহ ট্রু হলে তারপর এখানে আসবে, আবার কন্ডিশন চেক করবে, ফলস হলে বের হয়ে যাবে। যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ স্টেটমেন্ট অর্থাৎ লুপ বোর্ডে নির্বাহ হতে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন দেখো আমরা এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, প্রোগ্রামটা কি ডু হোয়াইল এবং হোয়াইল লুপ ব্যবহার করে s equals to 1 plus 2 plus 3 up to 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত যোগ করো। তাহলে দেখো, তাহলে এখানে প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন ইন্টিজার s equals to 0, i equals to 1, কারণ সিরিজের প্রথম মান কত 1, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন গেল ডু হোয়াইল লুপে। এখানে কি একটা মেসেজ দেওয়া হলো ইউজিং ডু হোয়াইল, আর ডান দিকের মেসেজটা দেওয়া হলো কি ইউজিং হোয়াইল লুপ। একসাথে দেখানো হয়েছে প্রোগ্রামের মধ্যে, কিন্তু একসাথে তো আর প্রোগ্রাম করাটা যাবে না, আলাদা আলাদা করতে হবে। কিন্তু এইটার পরিবর্তে অল্টারনেটিভ এইটুক লিখতে হবে, চেঞ্জ করতে হবে এইটুক, সেটা দেখানো হয়েছে, ঠিক আছে? আর বাকিটা সেম থাকবে। ডু s equals to s plus i, দেখো স্টেটমেন্টটা s equals to s plus i equals to ইনক্রিমেন্ট হলো i plus 1। তাহলে পরে কি হলো দেখো, তারপরে যে কন্ডিশনটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কন্ডিশন while i less than equals 20, কন্ডিশন চেক করবে এখানে। যদি i এর মান যদি 20 এর ছোট হয়, i এর মান কি 20 এর ছোট হলে কি হবে, i এর মান 20 এর যদি ছোট হয়, তাহলে যদি 20 এর ছোট হয় তাহলে কন্ডিশনটা আবার এটা লুপ বডি আবার এক্সিকিউট হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যখন কন্ডিশনটা ফলস হবে এই লুপ থেকে বের হয়ে যায়, প্রিন্ট দা সাম ইজ এত, এখানে যোগ করতে হবে, যোগফলটা ছাপাতে হবে, ঠিক আছে? এই এরপর দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপের ক্ষেত্রে ডু এর জায়গায় শুধু কন্ডিশনটা নিয়ে আসছে, হোয়াইল i less than or equals to 20, আর সেম আছে দেখো s equals to s plus i plus plus সবকিছুই কিন্তু সেম, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবকিছুই সেম, শুধুমাত্র যে এই কন্ডিশনটা আগে চলে আসবে, তাহলে ফলাফল একই পাবো, the sum is 210, ঠিক আছে? আমরা সেম ফলাফল পাবো। নেক্সট ক্লাসে, শুক্রবার যদি ক্লাস হয়, তা না হলে মাঝে আমি আরেকটা ক্লাস নিয়ে আপলোড করে দেব। এই একটা প্রোগ্রাম ব্যবহার করে আমরা ফর লুপে করব, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপে। নেক্সট ক্লাস আমি এটা তোমাদেরকে আপলোড করে দেব, তোমরা সোমবারে এটা পাবে, ঠিক আছে? সোমবার অথবা মঙ্গলবারে এই ক্লাসটা দেখে নিও। অর্থাৎ একই প্রোগ্রাম দিয়ে আমি ডু হোয়াইল লুপে করব, ফর লুপ, হোয়াইল লুপে সবগুলো প্রোগ্রাম আলোচনা করব যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো? এবং জাম্পিং স্টেটমেন্টটা এটাও দেখাই দেব, ঠিক আছে? জাম্পিং স্টেটমেন্টটা, কন্টিনিউ স্টেটমেন্টের প্রোগ্রামটা করাবো। আর ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপে এগুলা তোমার মাইক্রোফোন অফ করো। এখন একজন প্রশ্ন, ঠিক আছে? এখন হাবিবুল্লাহ, কি তোমার কোনো সমস্যা আছে বলো? স্যার এখানে তো ঠিক আছে, কিন্তু আমার ফোনে কোড ব্লক স্যার ইনস্টল হয় না স্যার, মানে হইলেও পরে মোবাইলে সমস্যা করে ও স্যার। মোবাইলে তো করার সমস্যা হবে, ল্যাপটপ করতে হবে। আচ্ছা, তাহলে প্রোগ্রামটা বুঝতে পেরে তাহলে পড়তে থাকো, আর একই সাথে প্যারালালি বইয়ের সৃজনশীল কোশ্চেন গুলো দেখবে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, বইয়ের সৃজনশীল কোশ্চেন গুলো দেখবে, যে কোশ্চেন প্যাটার্নটা দেখবে সাথে সাথে।
ঠিক আছে, গ্রুপে তোমরা লিংকটা পোস্ট করে দিও, সবাইকে আছে যেন দেখতে পারে, অন্তত তারা বাসায় বসে ক্লাসগুলো দেখুক। ঠিক আছে, তা নাহলে সি প্রোগ্রাম যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা হবে, তুমি আনসার করতে পারবে না ফুল আনসার। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে আমরা করব কি, এই তিনটার তুলনামূলক আলোচনা এবং প্রোগ্রাম করে দেখব, এবং কন্টিনিউ স্টেটমেন্টটা সোমবার অথবা মঙ্গলবার আমি আপলোড করে দেবো, ক্লাসটা নিয়ে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, বাসায় থাকো। ঠিক আছে, একান্ত প্রয়োজন না হলে বাসার বাইরে বের হবে না। থ্যাংক ইউ।